This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার পরের খবর, গভীর রাত যখন গভীর হচ্ছে তখনই রহস্যজনক কথাবার্তা হচ্ছে কোথায় না রেডিও সংকেতের মাধ্যমে। হ্যাম রেডিওর ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হচ্ছে বিদেশি হানা। চোরা পথে ভারতীয় হ্যাম রেডিওর যে পরিকাঠামো অর্থাৎ যে ফ্রিকোয়েন্সি রয়েছে সেটাকে ব্যবহার করে রাত যখন গভীর হচ্ছে তখনই কথাবার্তা হচ্ছে, কখনো বাংলায় কখনো উর্দুতে। নাশকতার আশঙ্কায় ঘুম ছুটেছে হ্যাম রেডিও স্টেশনে। কারা ফ্রিকোয়েন্সি হ্যাক করে বেআইনি কাজ চালাচ্ছে এটাও তারা অনুসন্ধান করছেন। অন্ধকারে ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিও, তবে বাংলাদেশের ভূখণ্ডই ওই রহস্যময় রেডিও সংকেতের উৎসস্থল এমনটা দাবি করছেন যারা হ্যাম রেডিও চালক তারা। আর এই গোটা বিষয়টি তারা কেন্দ্রীয় দফতরে জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রকে জানিয়েছেন। ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিও তারা বলছেন যে তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে সমস্ত বিষয়টা অবগত করেছেন। দক্ষিণবঙ্গে আপাতত অকেজো করে দেওয়া হয়েছে হ্যাম নেটওয়ার্কের রিপিটার। সম্প্রতি দেখতে পাচ্ছি আমাদের যে একটা ভারত সরকার লাইসেন্স দিয়েছে একটা রিপিটারে, সেই রিপিটারটাকে হঠাৎ করে একটা বেআইনি সিগন্যাল কারা বার্তা বিনিময় করছে, কথা বলছে গভীর রাতে। কারা কথা বলছে জানার জন্য আমরা চেষ্টা করলাম, তাদেরকে জিজ্ঞেস করলাম, জানতে চাইলেই তারা চুপ করে যাচ্ছে। ডাইরেকশন অ্যান্টেনা দিয়ে যে কেউ কোথা থেকে সেই সিগন্যালের উৎস জানতে পারলাম, সিগন্যালের উৎস বাংলাদেশের দিক থেকে আসছে। এরপর বাংলাদেশে হ্যাম রেডিও অপারেটরদের সাথে আমরা যোগাযোগ করার পর তারা বিষয়টাকে নিশ্চিত করেন, কিন্তু এটা হ্যাম রেডিও অপারেটর না এটাও তারা নিশ্চিত করেন। ওই ভূখণ্ড থেকে এই দেশের অভ্যন্তরে বিভিন্ন রকমের বার্তা বিনিময় করছে, কোথায় জিনিসপত্র রাখছে, কে কখন আসবে, কার কোথায় গতিবিধি, এ সমস্ত বলছে। বাংলায় যখন বলছে, আমরা বাংলাতে যখন তাদের প্রশ্ন করছি তারা উর্দু ভাষায় কথা বলছে। উর্দু ভাষায় যখন একটু প্রশ্ন করলে পরে তারা অন্য ভাষাতে পরিবর্তন করছে। সব ভাষা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়। এরা কী এবং কিছু কোড ব্যবহার করছে যেগুলি আমাদের বোধগম্য নয়। আমরা বিষয়টা রেকর্ড করি, ভারত সরকারের যোগাযোগ মন্ত্রকে জানাই। হ্যাম রেডিও অপারেটর ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের যারা মেম্বার আছে তারা এটা মনিটর করছে। যা পাচ্ছি আমরা তৎক্ষণাৎ ভারত সরকারের কাছে জানাচ্ছি। সাঁইথিয়ায় বোমা বিস্ফোরণ। দক্ষিণ সিজা গ্রামে এক ব্যক্তির বাড়িতে আচমকায় ভোর ৫টা নাগাদ বিস্ফোরণের শব্দ শোনা যায়, ভেঙে পড়ে পাঁচিল। মজুদ বোমা থেকে বিস্ফোরণ, নাকি দুষ্কৃতী হামলা খতিয়ে দেখছে পুলিশ। সাত সকালে ধূপগুড়িতে দুর্ঘটনা, লরির চাকায় আটকে গেলেন সাইকেল আরোহী, বরাত জোরে প্রাণ রক্ষা। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। সাইকেলটি আটকে যায় লরির চাকার সঙ্গে, প্রায় ৫০ মিটার রাস্তা টেনে নিয়ে যায় লরি। চম্পট দিয়েছে লরির চালক খালাসি। গভীর রাতে অশোকনগরে একটা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে জখম মা ও 2 সন্তান, আশঙ্কাজনক একজন। গতকাল গভীর রাতে আচমকায় আগুন লেগে যায়। স্থানীয়রা দরজা ভেঙে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিভাবে আগুন লেগেছে তদন্তে পুলিশ। নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসার নামে যুবকের উপরে অমানবিক অত্যাচারের অভিযোগ, হাত পা বেঁধে যুবককে মারধরের অভিযোগ। চণ্ডীতলা থানায় অভিযোগ দায়ের পরিবারের। গ্রেফতার নেশামুক্তি কেন্দ্রের মালিককে। কুলতলীয় রায় দেখে সংযোগকারী বাঁশের সেতু ভেঙে বিপত্তি, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। 2 বিধানসভা 2 প্রত্যন্ত গ্রাম পঞ্চায়েত মণিতট আর রাধাকান্তপুরকে জোড়ে এই সেতু। মণি নদীর ওপর একমাত্র সেতুটি ভাঙতে একেবারে বেহাল। বারবার পঞ্চায়েতে জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীদের।